আজ আমি আপনাদের সঙ্গে কুমড়ো শাক, বেগুন, বড়ি, আলু আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করব, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে যেমন খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। এখানে প্রথমে কড়াই গরম করে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল, তারপর দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আর পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক। কুমড়ো শাকগুলো আমার শাশুড়ি মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন, আর এখানে দিয়েছি কুমড়ো শাক পরিমাণ অনুযায়ী লবণ। পুরো সবজির পরিমাণ অনুযায়ী যদি এখন লবণ দেওয়া হয়, কুমড়ো ডাঁটার যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। তাই ডাঁটায় খুব কমই লবণ দিয়ে প্রথমে কষিয়ে নেবেন। তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা বেগুন, কড়াই শিম, আলু একসঙ্গে দিয়ে সবজিগুলোকে আরও বেশ কিছুক্ষণ কষাবো। কারণ সবজিগুলো যেহেতু কাঁচা, সেজন্য খুব ভালো করে কষিয়ে নেব। আর সবজি যত কষিয়ে রান্না করবেন তত বেশি স্বাদ হবে। কিন্তু সব সবজির ক্ষেত্রেই যে কষিয়ে রান্না করলে ভালো হয় তেমনটা নয়। কিছু কিছু সবজি কম কষালেই বেশি স্বাদ হয়। তো আমি এখানে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে হালকা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এখানে চাপা দিয়ে দেবো। ফুটে উঠলে যখন দেখব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথা আর দিয়েছি বড়ি। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক